এখানে পাতলা চিড়ে নিয়েছি, তা চিড়েটা আমি ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। চিড়ের পকোড়া। তা এছাড়া লাগছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, কারি পাতা, এখানে আছে বেকিং পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু হিং, একটু ময়দা, একটু নুন, আর একটু সামান্য পরিমাণ আমি সস দেবো। তা আমি কড়াইয়ে তেলটা বসিয়ে দিয়েছি। এখানে আমি ব্যবহার করছি ডক্টর চয়েস সাদা তেল, রিফাইন তেল। তা তেলটা গরম হয়ে এসছে, গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি। এবার চিড়ের মধ্যে একে একে আমি এগুলো সব মিশিয়ে নেব। একটু সামান্য পরিমাণ হাফ চামচ হিং, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ পরিমাণ মতো লবণ, আর রয়েছে হাফ চামচ বেকিং পাউডার, হাফ চামচ, 1 চামচ ময়দা, আর রয়েছে পেঁয়াজ কুচি, একটা ছোট পেঁয়াজ কুচি, আর এখানে ক্যারি পাতাগুলো আর লঙ্কা কুচি রয়েছে। আর ক্যারি পাতাগুলো আমি যেমন ঝাল খান সেই অনুপাতে ঝালটা দেবেন। ক্যারি পাতাগুলো আমি এখানে একটু কুচিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এইভাবে ছোটো ছোটো বলের আকারে করে নিয়ে আমি পকোড়াগুলো ছেড়ে দেবো। তা আমার পকোড়াগুলো হয়ে গেছে, একটু উল্টে দিচ্ছি। তা আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আপনারা দেখতেই পেলেন আমার চিড়ের পকোড়া কত সহজে তৈরি করা হয়ে গেল। আর চিড়ের পকোড়া করতে কি কি ঘরোয়া উপকরণ আমার লাগলো সেটাও দেখতে পেলেন। আর চিড়ের পকোড়া খেতে কেমন হচ্ছে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন। আর বিশেষ করে বাড়ির বাচ্চাদের অবশ্যই খাওয়ান। আর প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চিড়ের পকোড়া খেয়ে। সন্ধেবেলা স্ন্যাক্সে এটা খুবই ভালো লাগে খেতে, চা বা কফির সঙ্গে। আর প্লিজ আমাকে লাইক শেয়ার করুন। আর নিউ ফ্রেন্ডদের অবশ্যই আমি বলছি তোমরা প্লিজ একটু আমাকে সাবস্ক্রাইব করো। আর আমার ফেসবুক ফ্রেন্ডদের জন্য আমি বলছি, ফেসবুক ফ্রেন্ডরা প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করো। আর প্লিজ আমার আরও ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা ক্লিক করো। প্লিজ লাইক শেয়ার করো। আর কমেন্ট বক্সে রান্না কেমন হচ্ছে অবশ্যই লিখো। আজ আসি, বাই।